নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রিডিংয়ে দেখে নেব যে জুলাই 2024 স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কেমন কাটবে। স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য জুলাই 2024 কেমন কাটবে। জুলাই 2024 স্করপিও বা বৃশ্চিক রাশির কেমন কাটবে। জুলাই 2024 স্করপিও বা বৃশ্চিক রাশির কেমন কাটবে এবং জুলাই 2024 স্করপিও বা বৃশ্চিক রাশির জুলাই 2024 কেমন কাটবে। প্রথম কার্ড 8 অফ পেন্টাকলস। দ্বিতীয় কার্ড দ্য ম্যাজিশিয়ান। তৃতীয় কার্ড নাইট অফ কাপস। বটমে আছে দ্য হ্যাংড ম্যান। তো প্রথম কার্ড 8 অফ পেন্টাকলস। তো স্করপিও, আপনারা এই মুহূর্তে খুব পরিশ্রম করছেন। সম্পর্কের জনিত ব্যাপারে যদি কোনো ঝামেলা থাকে সেই ব্যাপারে হোক, বা কেরিয়ারের দিকে হোক, বা কোনো ওভারঅল ফ্যামিলি লাইফে হোক, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, আপনারা এই মুহূর্তে খুব পরিশ্রম করছেন, খুব খাটছেন যাতে উন্নতি করতে পারেন। দ্বিতীয় কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান, একটা মেজর আরকানা কার্ড। তো আপনি যে উন্নতিটা চাইছেন, এই যে আপনি যে প্রচণ্ড পরিশ্রমী, আপনি খুব খাটাখাটনি করতে ভালোবাসেন, পছন্দ করেন, খেটে কাজ করেন কি, এবং আপনি যেটা চাইছেন সেটার জন্য আপনি কিন্তু কৌশল প্রয়োগ করতে আগ্রহী, দ্য ম্যাজিশিয়ান। তো আপনি কৌশলে কাজ হাসিল করতে চান। আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট করছেন, আপনি সেটাই আপনি চান, এবং সেটা যাতে আপনারা সত্যি সত্যি আপনি পান, সেটা যাতে আপনি করতে পারেন, তার জন্য আপনি একটু বাঁকা আঙুলে হলেও ঘি তুলতে আপনি আগ্রহী। এবং আপনার কাছে সব কিছুই রয়েছে, ম্যাজিশিয়ান আপনি। এবং ম্যাজিশিয়ান বলতে আমি মিন করছি কার্ডটা, ম্যাজিশিয়ানের কাছে সব কিছু থাকে। ম্যাজিশিয়ান ইজ ভেরি মাচ ওয়েল ইকুইপড। সো আপনার কাছে কোনো কিছুরই অভাব নেই। যা মেটেরিয়াল, আমাদের জাগতিক যে জিনিসপত্রগুলো দরকার, যা দিয়ে আমরা নিজেদের জীবনকে নিজেদের টার্মে, নিজেদের ইচ্ছে মতো বাঁচতে পারি, সেই সমস্ত কিছুই ম্যাজিশিয়ানের কাছে আছে। আপনার কাছে এই মুহূর্তে সেটা রয়েছে, কিন্তু কোনো একটাভাবে আপনি যেটা চাইছেন, আমার মনে হচ্ছে কোনো প্রেম প্রস্তাব, কাউকে হয়তো ভালোবাসেন, সেটা বলতে চান, তাকে নিজের প্রেম প্রস্তাবে রাজি করাতে চান, কিন্তু সেটা আপনি পারছেন না। সেই জন্য আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন সেটার পথ খুঁজছেন। এই যে নাইট অফ কাপস এসেছে, আমার সেটা মনে হচ্ছে প্রেমের একটা ব্যাপার আমি দেখছি। যদি সেটা প্রেমের ব্যাপার না হয় তো জীবনে অন্য কোনো ক্ষেত্র থেকেও হতে পারে। তো আপনার কাছে কোনো কেউ ভালোবাসার অফার দিল, সেটাও হতে পারে, বা আপনি কাউকে ভালোবাসেন, আপনি নিজে থেকে তাকে অফার দিলেন, সেটাও হতে পারে। এবং আপনার যাকে পছন্দ, আমার মনে হচ্ছে এটাই বারবার, যে তিনি হয়তো কোনো কারণে আপনার প্রস্তাবে রাজি নয়, এবং তাকে রাজি করাবার জন্য আপনাকে খুব কাঠখড় পোড়াতে হচ্ছে। এই দেখুন হ্যাংড ম্যান এসছে বটমে, দ্য হ্যাংড ম্যান। তো ব্যাপারটা অনেক দিন ধরে ঝুলে আছে, পরিস্থিতিটা আপনি যেভাবে চাইছেন সেভাবে ঠিক এগোচ্ছে না, এবং আপনি আটকে পড়েছেন আর কি, আমার যেটা মনে হচ্ছে। এবং সময় লাগবে, আপনাকে ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করে করে জিনিসটাকে এগোতে হবে, এবং আপনি পথ খুঁজছেন ম্যাজিশিয়ান হিসেবে, আপনি কনভিন্স করতে চান কাউকে, এবং সেটার জন্য আপনি নিজের মতো করে পথ খুঁজছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে সময়টা লাগছে সেটা খুব ভালো, কেননা আপনার পার্সপেক্টিভে কিন্তু এই সময়ের মধ্যে একটা পরিবর্তন আসছে। দ্য হ্যাংম্যান একটা পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি বদলের একটা কথা কিন্তু হ্যাংম্যান বলে।
তো এই যে সময়টা লাগছে, সেই সময়টাতে আপনি ভাবছেন, দীর্ঘ সময় ধরে আপনি ভাবছেন, হয়তো আপনি অনেক দিন থেকে এটা চেষ্টা করছেন, দ্য ম্যাজিশিয়ান, এই যে প্রেম কিংবা অন্য কোনো বিষয়ে আপনি ঠিক যেটা চাইছেন সেটা ঘটিয়ে তোলার জন্য আপনি অনেক কলাকৌশল করেছেন, কিন্তু সম্ভবত সেই কলাকৌশলগুলো খুব একটা খাটেনি, খুব একটা কাজে আসেনি। তো সেই জন্য আপনি খুব চেষ্টা করছেন এবং বিষয়টা আটকে আছে। বিষয়টা কিন্তু আপনার কলাকৌশলটা খাটেনি, আপনি যেটা চাইছিলেন সেটা হয়নি, যাকে কনভিন্স করতে চাইছিলেন সে কনভিন্সড হয়নি এবং ব্যাপারটা ঝুলে গেছে, কেচে গেছে। তো সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে, এই যে সময়, এখন সময় লাগবে, জুলাই মাসটা এভাবেই যাবে, জুলাই মাসের পরেও হয়তো জিনিসটা এইভাবেই কন্টিনিউ করতে পারে। তো সেখানে আপনার পার্সপেক্টিভের একটা পরিবর্তন আসার খুব দরকার আছে, এবং সেইটা আসলে আমার মনে হয় যে নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখলে, নতুনভাবে বিচার করলে আপনি কিন্তু আপনি যেটা চাইছেন সেটা হয়তো আপনি করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার দৃষ্টিভঙ্গি বদলের একটা প্রয়োজন আছে, যেটা এই যে সময়টা লাগছে সেই সময় সেটা হবে বলে আমার মনে হচ্ছে। সব মিলিয়ে আমার এমনিতে আপনার কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো, আপনি যথেষ্ট শাইন করছেন কেরিয়ারে এবং উন্নতি আপনার হবে, আপনি খুব পরিশ্রমী, সব মিলিয়ে এমনিতে খুবই ভালো। কিন্তু একটা কোনো ইস্যু আছে যাতে আপনাকে আরও অনেক পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো সাফল্য এলো। যদি আমার রিডিংটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।